গমকে আপনার পরিচয়টা বলবেন। আমি খড়গপুর তল্লাট পৌরাণিক পরগনা বাবা মিঠুন মুর্মু। আজকে ভিডিও অফিসে কি জন্য উপস্থিত হয়েছে? আমরা 1লা মার্চ বিভিন্ন দাবি দাবা নিয়ে রাস্তা অবরোধ করেছিলাম। সেই সূত্রে জয়েন্ট বিডিও সাহেব 6 তারিখ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বসার জন্য। আমরা বসেছিলাম। সেইভাবে বিডিও সাহেব আমাদের যে দাবিগুলো নিয়ে বারংবার আলোচনার পরেও উনি সুস্পষ্টভাবে আমাদেরকে ইঙ্গিত দিতে পারেননি। যার জন্য আজকে আমরা পুনরায় 6 তারিখে আমরা ঘোষণা করেছিলাম যে 24 তারিখ আমরা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করব। সেই মোতাবেক আজকে আমরা গ্রহণ করেছিলাম। আজকে বিডিও সাহেবের সঙ্গে বসে আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমাদের দাবি এক, দফা এক, যেন তেমাথানি বাজারে মানুষ বিহার নিজের স্বার্থে তার বাপের মূর্তি না বসায়। আজকে ভিডিও অফিসে কি কি দাবি নিয়ে আপনারা এখানে ভিডিও সাহেবের কাছে গিয়েছিলেন? প্রথম এজেন্ডার হিসেবে আমাদের দাবি ছিল মানস ভূঁইয়া পিতা পুলিন বিহারী ভূঁইয়ার মূর্তি যেন না বসে। দ্বিতীয়ত হচ্ছে পল্লীশ্রী রাইস মিলের যে পুনর্বাসন করতে হবে, লক্ষণ চকের ব্রিজ সেটা নতুন করে করতে হবে, ভিকনি কাঠ পোল সেটা ভেঙে নতুন পাকা ব্রিজ করতে হবে, সুন্দরপুরের পোল বেহাল অবস্থায় আছে সেটাগুলো নতুন করে করতে হবে। এমনকি আমাদের জাহের থানের উম, পাটটা দিতে হবে এবং অনুমোদন করতে হবে। আর একটা ভাবতেও অবাক লাগে যে এখন সারতা হাই স্কুলে আমাদের আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করতো, সেইখানে হোস্টেল বন্ধ হয়ে গেছে। এমনকি একাধিক দাবি নিয়ে আজকে আমরা সরব হয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 15 দিনের মধ্যে উনি বিষয়গুলি দেখবেন। 15 দিনের মধ্যে যদি বিষয়গুলি না দেখেন তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব। ওনাকে স্পষ্ট আমরা জানিয়ে দিয়ে এসেছি। আমরা আশাবাদী আছি যে উনি আমাদেরকে যে কথা দিয়েছেন উনি আমাদের কথা রাখবেন। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আপনাদের প্রতিনিধি দল জয়েন্ট ভিডিও সাহেবের সাথে আলোচনার একটা টেবিলে বসেছিলেন। ওই আলোচনা টেবিলে কি আলোচনা হয়েছে? এই আমাদের দাবি দাবা নিয়ে আগামী দিনে আমাদের দাবি দাবাকে উনি কি আশ্বস্ত করলেন? উনি আমাদেরকে 15 দিনের মধ্যে আহ, আশ্বস্ত করেছেন যে 15 দিনের মধ্যে উনি আমাদের দাবি দাবাকে আহ, পূরণ করবেন। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম আদিবাসীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন করছে, কিন্তু এর আন্দোলনের সুফল কিংবা কুফল আমরা যেই তিমিরের মানুষ সেই তিমিরেই পড়ে আছি, কেন এটা? আজকে একটা বিডিও অফিসে চেয়ারটা একটা, কিন্তু আনাগোনা অনেক ভিডিওতে। কারণ প্রত্যেকটা ভিডিও রাজনৈতিক দ্বারা পরিচালিত হয়। যার জন্য আমাদের আদিবাসীদের যে ডিমান্ডগুলো তারা যত্ন সহকারে ওনারা দেখেন না। যার জন্য আজকে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলোকে পিছিয়ে পড়তে হয়। আজকে যদি ওনারা মনুষ্যত্ব হিসাবে নিজের মানসিকগতভাবে যদি ওনারা আমাদের প্রতি সহানুভূতি থাকতেন তাহলে কিন্তু আজকে আমাদের দাবি দাবা অনেকটাই পূরণ হয়ে যেত। আগামী দিনে যদি আপনাদের আদিবাসীদের এই মানে এই দাবি দাওয়া যদি পূরণ না করে, কোন পথে এগোবে আমাদের আদিবাসী যেটা সমাজ? প্রতিশ্রুতি দিয়েছেন ওই প্রতিশ্রুতির যদি ফলস্বরূপ আমরা না পাই তাহলে আগামী দিনে আমরা স্পষ্ট জানিয়ে দিয়ে এসেছি যে আগামী দিনে তেমাথানি স্তব্ধ করে দেবো, পুরো সবংটাকে আমরা স্তব্ধ করে দেবো।